বাড়ি যেখানে, পোলার বাড়িও ওইখানে। আমাদের বাপকে আদম, বাড়ি কই? জান্নাত। আমরা হচ্ছে পোলা, আমগো বাড়ি কই? সাময়িক কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছি, কিন্তু এখানে আজীবন থাকতে আসি নাই, ঠিক কিনা? আজীবন থাকতে আসছি। সার্টেন একটা পিরিয়ডে আমরা পরীক্ষা দিতে এসেছি। পুরো পৃথিবীটাই একটা পরীক্ষার হল। কিসের হল? এটা মনে রাখার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, to check you how you perform your examination. আল্লাহ আমাদেরকে চেক করার জন্য, এক্সামিন করার জন্য পাঠিয়েছেন যে আমরা পৃথিবীতে কেমন কাজ করি, ভালো করি না খারাপ করি। এজন্য আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের আগুন কি সহ্য করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে? জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন আল্লাহর আগুন। এই আগুন কার আগুন? আল্লাহ এটার নাম দিয়েছেন নারুল্লাহ। কি নাম? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন, নারুল্লাহ। আপনারা রান্নাঘরে তরকারি পাক করেন, এই আগুন আর জাহান্নামের আগুন একরকম আগুন? একরকম? দুনিয়ার আগুন যেই তেজওয়ালা, যেই তাপওয়ালা, জাহান্নামের আগুন এর চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুনে আঙ্গুল রাখলে আঙ্গুল জ্বলে যায়, পা রাখলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। এজন্য আমরা সেই জাহান্নামে যেতে চাই না। বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে জান্নাত চাইতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই আর আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চাই, ঠিক কি না? তো জান্নাতে যারা যাবে তারা কখনো ঘুষ খেতে পারে? কোন ঘুষখোর জান্নাতে যাবে? কথা বলেন। সে যদি তওবা করে ফিরে না আসে, তার জন্য জাহান্নামের মাইর আছে নাই? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, সমান অপরাধ, দুইটাই জাহান্নামী। দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে দুর্নীতি বন্ধের জন্য। এখন এটার ভিতরে দুর্নীতি আছে না নাই? সরষে দিয়ে ভূত তাড়াতে হয়, সরষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়া? কথা কি বুঝেন? এজন্য দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশের সরকারি অফিসগুলো যারা স্টাফ, অফিসার, কর্মকর্তা, শুধু ওনারাই ঘুষ খায় না, ওই অফিসের টেবিল গুলাও ঘুষ খায়, চেয়ার গুলাও ঘুষ খায়, কলম গুলাও ঘুষ খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ঘুষে ভরা দেশ বানানোর জন্য আমাদের দেশের সেরা সন্তান মুক্তিযোদ্ধারা দেহের প্রাণ দেয় নাই। তারা চেয়েছিল একটা স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম একটা দেশ তুমি আমাদেরকে উপহার দাও। ক্ষমতায় যারাই আসুক, আমরা সাধারণ